এবং শিশুদের দমন আইন সংক্রান্ত ডেথ রেফারেন্স গুলো, মৃত্যুদণ্ডের মামলাগুলো শুনানির জন্য মাননীয় প্রধান বিচারপতি যে বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন সেই বেঞ্চের আজকে প্রথম কার্যদিবস। কার্যদিবসের শুরুতেই আজকে ওই কোর্টে 20টি মামলা আছে, এরকম মামলা। তার মধ্যে 20 নম্বর যেটি, সেটা হচ্ছে মাগুরার আসিয়া হত্যা মামলা। আমি আদালতকে বলেছি যে আমাদের অবস্থান, রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসের অবস্থান হচ্ছে আমাদের এই মামলার শুনানির প্রত্যেকটার জন্য আমরা প্রস্তুত। আমি আদালতকে বলেছি আমাদের ল অফিসার, আমি সহ যে আমরা যে বিশেষ টিম করেছি এই মামলা শুনানির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের পক্ষ থেকে কোনো মামলায় মুলতবি গ্রহণ করা হবে না। আমি এটাও বলেছি বিভিন্ন সময়ে সরকার পক্ষ কিংবা বিপক্ষ যারা আইনজীবী থাকেন, আমরা নানা কারণের সময় প্রার্থনা করি, বিলম্ব করি। তো সেই বিলম্বের ব্যাপারটা আমরা করবো না, আমাদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কোর্টকে আমরা জানিয়েছি। ওই মামলায় 20 নম্বর সিরিয়ালে থাকা মাগুরার সে বিখ্যাত, আমাদের কাছে খুব সুপরিচিত মামলা আসিয়া হত্যাকাণ্ড বলে পরিচিত, সেই মামলাটা আমি বলেছি যে এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এমন ভাবে নাড়া দিয়েছে, সেই নাড়া দেওয়ার সেই মামলাটা আপনারা অগ্রাধিকার ভিত্তিতে শুনবেন কিনা। মাননীয় বিচারপতিদের মন্তব্য করেছেন যে প্রথম যে মামলাগুলো আছে সেগুলো 2019 সালের মামলা, এবং সেই মামলাগুলো যারা আছেন দীর্ঘদিন কোনো মৃত্যুদণ্ড কষ্টে অবস্থান করছেন। আমিও বলেছি যে এটা তো অবশ্যই, কিন্তু আপনাদের যদি কোনো সুযোগ থাকে এই মামলাটা আপনারা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা যায় কিনা। আমি আদালতকে এও বলেছি যে রামিসা অতি সম্প্রতি আরেকটি মামলা, সেটি আজকে অন্য একটি বেঞ্চে আছে, সেটাও আমি সেই কোর্টে গিয়ে মেনশন করবো। সেটিও যদি এই কোর্টে আসে সেটাও আমার প্রেয়ার থাকবে, প্রার্থনা থাকবে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা।